বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব খুবই মজা করে কাতল মাছ ভুনা। রেসিপিটা সেই লেভেলের মজা হয়েছে, যারা জীবনে কোনোদিনও কাতল মাছ খায় না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে। মাছ রান্নাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজা হয়েছে। আরও থাকছে মজা করে মাছ রান্না করার অসংখ্য টিপস। প্রথমেই একটা প্যানে নিয়ে নিব আমি হাফ কাপ তেল। তেলটা একটু গরম হলে তাতে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ। এবার দিব স্বাদ মতো কাঁচামরিচ, যেমন ঝাল পছন্দ করেন সেটা বুঝে কাঁচামরিচ দিবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে ঠিক এইরকম ভাজা ভাজা হলে, পেঁয়াজটা এখন আমার ব্রাউন কালার আসার ঠিক আগের পর্যায়ে আছে, ঠিক এই সময়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি মাছের পরিমাণ বুঝে বুঝে দিলাম। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেটার উপর নির্ভর করে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দিলে গ্রেভির পরিমাণ বেশি হয় এবং এই গ্রেভি দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে তেলের পরিমাণটা কম, তাই আমি আরও 1/4 কাপ তেল দিয়ে দিলাম। মাছ ভুনায় তেলের পরিমাণ কম হলে খেতে ভালো লাগে না। আমার পেঁয়াজটা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি আমার কাতল মাছটা একটু দেখিয়ে দিচ্ছি। এই কাতল মাছটা আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে 30 মিনিট মেখে রাখছি। কারণ অনেক সময় দেখবেন ফ্রিজে মাছ বেশি দিন থাকলে মাছের মধ্যে একটা গন্ধ আসে, আবার বেশি বড় মাছ রান্না করলে ভিতরে লবণ ঢুকতে চায় না। তাই এইভাবে লবণ মেখে রাখলে 2টা উপকার পাবেন। 1 নাম্বার ফ্রিজের গন্ধটা দূর হবে, আর 2 নাম্বার হচ্ছে মাছের ভিতরে লবণ ঢুকবে। পেঁয়াজ বাটা এবং পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা ভাজা হলে আপনারা একটু দেখেন, পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি কালার করে নিছি। ঠিক এইরকম ভাজা ভাজা করে হালকা কালার আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে আদা বাটা ও 1.25 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটাটা লো আছে কিছুক্ষণ ভেজে নিব। আর দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ দিলাম। ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিলাম। মরিচের গুঁড়াটাও আমি 1 টেবিল চামচ দিব, 1/2 টেবিল চামচ করে। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ থেকে একটু কম। এবার শুকনো মশলাটাকে আমি একদম লো আঁচে মশলাটা একটু ভেজে নিব। এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই আমি চুলার আঁচ একদম লো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ একদম লো করে আমি ঠিক নেড়ে চেড়ে 1 মিনিট মতো মশলাটা ভেজে নিলাম। এবার আমি পানি না দিয়ে দিব ফ্রোজেন টমেটো। এই টমেটোটা মাছের মধ্যে 3টে উপকার করবে। 1, মাছে পানি না দিয়ে মশলা কষানো যাবে। 2, মাছের কালারটা সুন্দর করবে। 3, মাছের স্বাদ বাড়াবে। রুই এবং কাতল মাছ ভুনা করার সময় টমেটো দিলে মাছের স্বাদ বহুগুণে বেড়ে যায়। এখানে আমি আরও 2 টেবিল চামচ তেল দিলাম। তাহলে এই মাছ ভুনায় আমি সর্বমোট 1.25 কাপ তেল দিলাম। যে কোনো ভুনা খাবারে তেল মশলা একটু বেশিই লাগে। মাছটা ছাড়ার আগে ঠিক এই সময়ে লবণটা টেস্ট করে পারফেক্ট করে নেবেন, কারণ কাঁচা মাছের মধ্যে লবণটা টেস্ট করাটা কঠিন ব্যাপার। আর প্রথম থেকেই যদি মশলায় পারফেক্ট লবণ থাকে তাহলে মাছের মধ্যেও ঠিক মতো লবণ ঢুকবে এবং এতে করে মাছটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। আমার লবণ মাখানো মাছটা 2 বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আমার মাছটা একটু খেয়াল করে দেখেন, মাছটা কেমন চকচক করছে, একদম টাটকা মাছের মতো। দেখে কি বোঝা যাচ্ছে আমার মাছটা ফ্রিজে প্রায় 1 মাস ছিল? ফ্রিজে মাছ রাখার প্রক্রিয়া আর রান্নার সময় কিছু টিপস মানলে ফ্রিজে রাখা খাবারেও একদম টাটকা খাবারের স্বাদ পাবেন। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর এপিটোপিট উল্টিয়ে কাঁচা অবস্থায় মশলাগুলো মেখে নিলাম। প্রতিটা মাছ উল্টে পাল্টে লো হিটে ঢেকে ঢেকে রান্না করব। এরপর আর তেমন কোনো কাজ নেই। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ঢেকে ঢেকে কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। মাছটা উল্টানোর সময় সাবধানে উল্টাবেন, 2টা চামচ বা খুন্তি দিয়ে উল্টাবেন, এতে করে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। খেয়াল রাখবেন মাছটা যেন হাঁড়ির তলায় কোনোভাবেই লেগে না যায়।
হাঁড়ির তলায় মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ ফুটন্ত গরম পানি দিব। ফুটন্ত গরম পানি দিয়ে হ্যান্ডেলটা ধরে একটু দুলিয়ে দিবেন, যাতে পানি এবং মশলা একসাথে মিশে যায়, এবং এই সময় ঝোলটা টেস্ট করে বাকি লবণ ঝোলের সাথে মিশিয়ে দিবেন। এই সময় মাছটা সিদ্ধ হয়ে সফট পর্যায়ে আছে, তাই না উল্টিয়ে হ্যান্ডেলটা ধরে মাছটা একটু দুলিয়ে দিলাম। এই যে দেখেন, আমার তেলের বলকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার চুলার আঁচটা কতটুকু লো। এবার লো আছে ঢেকে ঢেকে মাছটা সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট। এই 10 মিনিটে বেশ কয়েকবার মাছটাকে হালকা হাতে সাবধানে উল্টিয়ে দিছি, যাতে মাছটা পাতিলের নিচে পুড়ে না যায়। এই যে আমি 10 থেকে 15 মিনিট মাছটা দমে রাখলাম। এখন প্রশ্ন হলো, এতক্ষণ কষানোর পরও আবার মাছটা দমে রাখার দরকার কি? দমে রাখার কারণ হলো, নাম্বার 1, মাছটা প্রপারভাবে সিদ্ধ হবে। নাম্বার 2, বেশিরভাগ বড় রুই কাতলা মাছে দেখবেন লবণ মশলা কম ঢুকে। এইভাবে বড় মাছ দমে রাখলে মাছের ভিতর পর্যন্ত লবণ মশলা ঢুকবে এবং মাছটা খেতেও অনেক টেস্টি হবে। মাছটা নামানোর আগে দিয়ে দিব বেশ কিছু ধনেপাতা। আপনারা ঠিক এইভাবে কাতল মাছ ভুনা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। যারা জীবনে কোনোদিনই কাতল মাছ খেতে পছন্দ করে না, তারাও আঙ্গুল চেটে পুটে খাবে। রেসিপিটা সেই লেভেলের মজা হয়েছে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই মাছটা এতই মজা হয়েছিল যে আমি পরিবেশনের সময়ই পাই নাই, চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। তাই দ্বিতীয়বার ফ্রিজ থেকে মাছ বের করে ভুনা করে আবার পরিবেশনের ভিডিও করি। তারপরে মাছ রান্না করার জন্য আপনাদেরকে 3টা টিপস দেই। টিপস নাম্বার 1, লবণ মেখে মাছটা মেখে রাখবেন 30 মিনিট। এতে করে ফ্রিজের গন্ধটাও কমবে, মাছের ভিতরে লবণ ঢুকবে এবং মাছটা খেতে পানসে লাগবে না। নাম্বার 2, লো আঁচে ধৈর্য নিয়ে মশলাটা কষাবেন। নাম্বার 3, মাছটা অবশ্যই 10 থেকে 15 মিনিট দমে রাখবেন।